চ্যালেঞ্জ তো অনেকগুলি আছে। একটা হলো আজকে থেকে 2 বছর আগেও যে যে ট্রেড রেজিম ছিল পৃথিবীতে WTO-র আন্ডারে, একটা গ্লোবালাইজড একটা পৃথিবী ছিল। হঠাৎ করে আমেরিকান ট্যারিফটাকে একটা অস্ত্র হিসাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার কারণে এই WTO রেজিমের বা যে গ্লোবাল ওয়ার্ল্ড যেটির স্লোগানটা খুব জনপ্রিয় একটা স্লোগান ছিল, এবং আন্তর্দেশীয় বাণিজ্য যতটুকু সম্ভব সহজীকরণ করা হয়েছিল যাতে গুডস অ্যান্ড সার্ভিসের অবাধ প্রবাহ থাকে, এই উদ্দেশ্য সামনে রেখে সেই নোশনটা, সেই কনসেপ্টটা বিরাটভাবে বাধাগ্রস্ত হয়েছে। তো এই টালমাটাল সময়ে আন্তর্দেশীয় বাণিজ্যের গতি স্লথ আপনারা দেখেছেন। গত 4-5 মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল নেগেটিভ গ্রোথ হচ্ছে রপ্তানি প্রবৃত্তি ঋণাত্মক। আর আমাদের রপ্তানির একটা মাত্র পণ্য 85% আমাদের পুরো রপ্তানি বাস্কেটের। এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে আবার বাংলাদেশকে উত্তরণ ঘটানো, রপ্তানি প্রবৃত্তি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। কিন্তু এটির কোনো বিকল্প নাই, এগুলিই করতে হবে আগামী দিনে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ।